আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখবো ইনশাল্লাহ। হামজার সাথে নামাজ পড়তে গেলাম, এত ভালো একটা ছেলে। সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন, আমার প্রথম যখন সিঙ্গাপুর আসলো, আমি বলার আগে আমার কাছে 2টো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই। আশা করব টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ। আমাদের এই দলটা তো ইনফ্যাক্ট গড়ে উঠছে, আর অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেললো। অবশ্যই হোমে জেতা সবসময় একটা বড় সুযোগ পায়, অ্যাডভান্টেজটা পায় হোম অ্যাডভান্টেজ। তারপর আমি বলবো যে নজর কাড়া কিছু বড় পারফরমেন্স ছিল। জয় যখন প্রথম দিনে, দ্বিতীয় দিনে যখন 160 রানে নট আউট ছিল, তখন আমি সাধারণত টিমের সাথে ইনভলভ হই না। আমি আশা করেছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে, সেটা হয়নি। তারপর আমি বলবো যে এটা দুটো টেস্টের প্রথম টেস্ট আমরা ভালো জিতলাম, আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো। মুশফিক আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি নাকি 100 টেস্ট খেলতে যাচ্ছে। তা এর থেকে এটাই সবথেকে বড় আনন্দের খবর যে একজন খেলোয়াড় 100টা টেস্ট খেলার মতন পারফরমেন্স, 100টা টেস্ট খেলার মতন ফিটনেস, 100টা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি, এটাই প্রমাণ করে যে মুশফিক কত বড় ক্রিকেট প্লেয়ার। সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব, সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মাননা জানাবো। এবং আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই দিন কিন্তু খেলবে। এমন কিছু করব না, বা এত বড় ছোট এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাব না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে। তো আমরা চেষ্টা করব মুশফিককে যথাযথ সম্মান দিতে। গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখবো ইনশাল্লাহ। ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ। বিশ্বব্যাপী যেভাবে ফুটবল হয়, বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল, তো ফুটবলটা খুব কাছের। আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম, স্পেশালি মোরসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার, উনি উইথড্রল রাইট আউটে খেলেন। সো এবং হামজা। সো ভেরি নাইস, এত ভাল লাগে। ওরা খুব সহজ সরল এবং তাদের পোটেনশিয়াল অনেক। এবং একটা ছোট কথা বলার চেষ্টা, ছোট মানে মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল। তো খুব ভালো লাগে এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম, এত ভালো একটা ছেলে। সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ। হামজা খুবই সহজ সরল, খুব একটা খেলা নিয়ে কথা বলে না, বাট ভেরি নাইস পারসন। দেখেন, আমার প্রথম যখন সিঙ্গাপুর আসলো, আমি বলার আগে আমার কাছে 2টো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই। আশা করব টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। আমাদের সম্পর্কটা এমন যে আমরা চিন্তা করছি যে একটা বায়োমেকানিক্যাল ল্যাব করব, সেখানে ফুটবল ও ক্রিকেট সব প্লেয়াররা সেখানে যাবে। আর ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তাবিদ ভাই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পারসন। তো এখানে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং চিঠির উত্তরটা দিয়ে দেবো আজকালকার মধ্যে। না, আসলে হয় ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা জানি না, আমার কাছে মনে হয় না কিছু হয়েছে। তবে আমাদের ক্রীড়া উপদেষ্টাকে আমি ধন্যবাদ দেই, তিনি কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা এমনভাবে যেন মাঠগুলো ব্যবহার করি আমাদের কোনো সাথে যেন সংঘর্ষ না হয়। এবং তিনি আমাকে একটা সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন সলিউশনের, কীভাবে আমরা জেলা এবং বিভাগীয় স্টেডিয়ামগুলো কীভাবে ব্যবহার করতে পারবো। আর ফুটবল দেখেন, একটা আমাদের সকলের খেলা, ক্রিকেট আমাদের সকলের খেলা, হকি, ইনডোর স্পোর্টস সব আমাদেরই খেলা। এবং দেখেন, কাবাডি ভালো করছে, আমাদের আর্চারি ভালো করছে। তো আমার খুব স্বপ্ন এবং ইচ্ছা আছে যে যদি আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, একটা এমন স্পোর্টস ইনস্টিটিউশন বিকেএসপির মতো সায়েন্টিফিক একটা বড় ইনস্টিটিউশন করতে পারি, সেখানে সব স্পোর্টস যেন উপকৃত হয়। এবং সেই লক্ষ্যে আমি অলরেডি আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে আলোচনা করেছি যে আমরা বিশ্ব কোচেস সেমিনার বাংলাদেশে করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। না, এই ব্যাপারে আমার মনে হয় এই মুহূর্তে কোনো কথা বলা উচিত না। একটা তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডের সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে, এবং যাকে দেওয়া হচ্ছে তিনিও একজন প্রমিলা। সো আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল 5 বছর আগের একটা ঘটনা, এবং 5 বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা ভিডিও বার্তার মাধ্যমে, তো সেই রিস্কটা আমরা দিচ্ছি না। আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স। এই জন্য আমরা তদন্ত কমিটি করে শুধু তাই করিনি, আমরা সেফগার্ডিংয়ের ব্যাপারে, আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই
EHRE স্ট্রাকচারিং করছি, যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন 2 to 3 months টাইম। এই মুহূর্তে আমরা তো শুধুমাত্র স্কুল ক্রিকেট করছি এবং স্কুল ক্রিকেটের সাথে সাথে আপনারা জানেন যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন ক্রিকেট চালু করার প্ল্যান করছি, যেটা নাকি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ক্রিকেট, ইউনিভার্সিটি ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট। সো তার পাশাপাশি এলাকাভিত্তিক খেলাগুলোকে আমরা চিন্তা করছি কীভাবে থানাভিত্তিক কোনো খেলা যদি আমরা বা ওয়ার্ড ভিত্তিক খেলা যদি আমরা আয়োজন করতে পারি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ফেসিলিটি, তো ফেসিলিটিটা দেখতে হবে কোন ফরম্যাটে কীভাবে করা যায়, তা আমরা চেষ্টা করব সবাইকে সম্পৃক্ত করতে।